হ্যালো, নমস্কার। চলে এসেছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কুলেখাড়া শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম রাঁধুনি জিরে আর দিলাম শুকনো লঙ্কা। এবার আমি দেব ভেজে রাখা মাছের মাথা। খুব সুন্দরভাবে মাথাটাকে ভেঙে নিতে হবে খুন্তির সাহায্যে। এরপর কিন্তু ধীরে ধীরে রান্নাটা শুরু করতে হবে। কুলেখাড়া শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এবার দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ। এবার একটু ভালোভাবে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো জল। কুলেখাড়া শাকের কিন্তু অনেক উপকার আছে। আয়রনে ভর্তি কুলেখাড়া শাক আমাদের রক্তাল্পতা দূর করে, শরীরে আয়রনের ঘাটতি কিন্তু পূরণ করে এই কুলেখাড়া শাক। সপ্তাহে অন্তত 2-3 দিন হলেও কিন্তু কুলেখাড়া শাক খাওয়া উচিত। জল দেওয়ার পরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুলেখাড়া শাক। যখন মানুষের যে কোনো শরীর খারাপ হয়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু শরীরকে সতেজ রাখতে কুলেখাড়ার ব্যবহার হয়। এবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে করে খুব তাড়াতাড়ি শাকগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ঢাকনা। এবার খুব ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আরও একটু ফুটতে দেব। যে কোনো সবজি খুব ভালোভাবে জাল না হলে সবজি কিন্তু টেস্ট হয় না। পরিমাণটা ঠিক মতো রেখে ঠিক মতন জাল দিলে তবেই কিন্তু সবজি খেতে ভালো হয়। মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে মেইনলি যে কোনো শাকের সাথে বেশ ভালো খেতে হয়। এবার দিলাম অল্প চিনি। এবার আরও একটু ফুটতে দেব, যাতে সমস্ত সবজির সাথে চিনির সাথে মিক্স হয়ে কুলেখাড়া শাকের যে একটা খার মতো টেস্ট, সেই টেস্টটা কিন্তু চিনির জন্য অনেকটা ভালো হয়ে যাবে। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।